শরীরে ঠান্ডা লাগলে অনেক সময় কোমর বা মাজায় ব্যথা হয়, আর এটা সত্যিই বিরক্তিকর। চলো, তোমাকে সরাসরি কাজে লাগবে এমন কিছু নিরাপদ ও ঘরোয়া উপায় দিচ্ছি, যা বেশিরভাগ মানুষের জন্য আরামদায়ক হয়। ঘরোয়া উপায়ে দ্রুত আরাম পেতে ১. গরম শেক বা হট কম্প্রেস। এটা খুবই কাজে দেয়। হট ওয়াটার ব্যাগ বা গরম তোয়ালে কোমরে 10 থেকে 15 মিনিট ধরে শেক দাও। দিনে 2-3 বার করলে ব্যথা অনেকটাই কমে যায়। ২. হালকা মালিশ। সরিষার তেল বা অলিভ অয়েল একটু গরম করে কোমরে হালকা মালিশ করতে পারো। এতে রক্ত সঞ্চালন বাড়ে, ব্যথা কমে। ৩. বিশ্রাম, কিন্তু পুরো শুয়ে থাকা নয়। খুব বেশি ব্যথা হলে বিশ্রাম নাও, তবে পুরো দিন শুয়ে থেকো না। ধীরে ধীরে হাঁটো, এতে পেশির জড়তা কমে। ৪. হালকা স্ট্রেচিং, ক্যাট কাউ স্ট্রেচ, হাঁটু বুকের দিকে টান। এসব খুবই হালকা ব্যায়াম, ব্যথা কমাতে সাহায্য করে। ৫. গরম পানি পান। ঠান্ডা লাগার কারণে শরীর শক্ত হয়ে থাকে। গরম পানি রিল্যাক্স করতে সাহায্য করে। কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি? ব্যথা ৩-৪ দিনেও না কমলে, পায়ে ব্যথা ছড়িয়ে গেলে, অসহ্য ব্যথা হলে, জ্বর থাকলে। আমি তোমার জন্য স্ট্রেচিং এক্সারসাইজের ভিজুয়াল গাইড বা দৈনিক রুটিন তৈরি করে দিচ্ছি। এবার তোমাকে আরও জোরালো, কার্যকরী, সহজ উপায় দিচ্ছি, যেগুলো ঠান্ডা লাগার কারণে হওয়া কোমর বা মাজা ব্যথা কমাতে দারুণ কাজ করে। আরও কার্যকর। ৬. আদা চা বা মধু লেবু গরম পানি। আদার ভেতর প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে। দিনে 2 বার আদা চা খেলে ব্যথা ও ঠান্ডা দুটোই কমে। ৭. গরম খাবার বা স্যুপ। ঠান্ডা লাগলে হজম ও পেশিতে প্রভাব পড়ে। গরম স্যুপ, সেদ্ধ ভাত, ডাল এসব শরীর ভেতর থেকে গরম রাখে। ৮. শরীর ঢেকে রাখা। কোমর ঠান্ডা পাওয়া সবচেয়ে বেশি ক্ষতি করে। গরম কাপড় বা শাল দিয়ে কোমর ঢেকে রাখো। ৯. ঘরে ঠান্ডা বাতাসের প্রবাহ আটকাও। ঠান্ডা বাতাস সরাসরি পিঠে লাগলে ব্যথা বাড়ে। খোলা জানালায় একটু সময়ের জন্য হলেও সাবধান থাকো। ১০. পেইন রিলিফ জেল বা বাম, মৃদু, যেমন ভোলিনি, ফাস্ট রিলিফ বা টাইগার বাম। সামান্য পরিমাণে মালিশ করলে আরাম পাওয়া যায়। যদি তোমার ত্বক সেন্সিটিভ হয়, অল্প একটু টেস্ট করে নিও।